নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমাদের কলেজে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল, যার নাম হচ্ছে ভাইব্রেন্ট কালার্স অফ ইলেকশন ইন ইন্ডিয়া। থিমটা দেখে আপনারা বুঝতেই পারছেন, দুদিন ধরে আমাদের কলেজের শিক্ষার্থীরা খুব কঠোর পরিশ্রম করেই এইগুলো করছিল, যা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। ভারত সংবিধান দিবস উদযাপন করে, যা সংবিধান দিবস নামেও পরিচিত। এই দিনটি অত্যন্ত তাৎপর্য বহন করে, কারণ এটি 1949 সালে গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান গৃহীত হয়। এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 2 মাস পরে, যেটা হচ্ছে 26 জানুয়ারি 1950 সালে। জাতির গণতান্ত্রিক ভিত্তি গঠন করে। ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতা মন্ত্রকের মাধ্যমে নাগরিকদের মধ্যে সংবিধান মূল্যবোধের উপর জোর দেওয়ার জন্য 2015 সালে 26 নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই জন্যই আমাদের কলেজে একটা ছোট্ট প্রয়াস করা হয়েছিল। এই দিবসটাকে উদযাপন করা হয়েছিল এইভাবে, যেটা আপনারা দেখতে চলেছেন। ভিডিওটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে, পুরোটা দেখতে থাকুন। আর কেমন লাগলো আমার চ্যানেলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের কয়েকটা গ্রুপ অর্গানাইজ করা হয়েছিল কালার্সের নামের হিসাবে, তারাই এই পোস্টারগুলো তৈরি করেছে। এখানে বিভিন্ন ধরনের পোস্টার কোলাজ মাধ্যমে ইলেকশনের রূপ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের জেলায় কম্পিটিশনে যাবে। যদিও আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীরা তার পুরস্কার প্রাপ্ত হয়, তাহলে আপনাদের সেটা নিশ্চয়ই জানাবো। আর ইলেকশন অফিস থেকেও বহু লোক এখানে এসেছিল, তাদেরও আপনারা দেখতে পাবেন। আর আমাদের কলেজটা সেজে উঠেছিল নতুন রবে। Talk about the cornerstone of democracy, that is election. India is the largest democracy in the world, comes alive during election. It is not just a political event, it is a celebration of the people's power. From the bustling streets to the remotest corner of the country, the vibrant colors of democracy shine through. Now, I would like to call upon the stage our officer, Deputy Director Madam Srimati Sanjukta Basu, to gracefully grace our event with her presence, and we would be delighted if she would share a few words about the significance of voting. ইলেকট্রাল লিটারেসি ক্লাব আপনাদের এবং আমাদের কোঅপারেশনে আমরা ডেমোক্রেসিকে আরেকটু ফ্রুটফুল করার চেষ্টা করব। আমরা ইন্ডিয়ান সিটিজেন, সো আমাদের একটা ডিউটি থেকে যায় ভারতবর্ষের ওপর। ভারতবর্ষ থেকে আমরা যেরকম কিছু পাই, আমাদের ইন রিটার্ন ভারতবর্ষকে কিছু দেওয়া উচিত। এবার আমরা সাধারণত যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তে বিলং করি, তারা একটু আমাদের মধ্যে একটা ইলেকশন অ্যাপাথি তৈরি হয়েছে। মানে আমরা ডেমোক্রেসির ওপর বিশ্বাসটা হারাতে শুরু করেছি। আমরা অধিকাংশই ভোট দিতে যাচ্ছি না। আমরা পলিটিক্যাল কোনো অ্যাসপেক্ট হলে সেখান থেকে মুখটা সরিয়ে নিচ্ছি। কিন্তু আজকে আমরা যে কারণে মুখটা সরাচ্ছি, যে কারণে আমাদের বিতৃষ্ণার সৃষ্টি হচ্ছে, সেগুলোর জন্য দায়ী কিন্তু আমরা। অর্থাৎ আমরা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করছি না, ভোটটা দিচ্ছি না, এবং তার জন্য আমরা যা চাইছি সেটা আমি পাচ্ছি না, তাই না? যেহেতু ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা সবাই জানি, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তাহলে তিনটে যদি না হয়, মানে বাই দ্য পিপলটা যদি আমি রেজিস্টার্ড হয়, আমি হয়তো একটা পরাজিত দলের হয়েই থাকি, তাও থাকি, কারণ আমার মতামতটা আমি অ্যাটলিস্ট রেজিস্টার করতে পেরেছি। আমরা সবাই যদি ঘরে বসে থাকি তাহলে সেটা হবে না। এইটা হচ্ছে আমার কিছু উপদেশ শোনানো। সিস্টেমেটিক ভোটার্স যে এডুকেশন এবং সেই রিলেটেড যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। এবং ভবিষ্যতেও আজকে আপনারা যেভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, যে কোঅপারেশনের হাতটা বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও আমরা এই জিনিসটাকে যে আমরা সেই আশা রাখছি। 1908 সালে আপনাদের এই প্রতিষ্ঠান পথ চলা শুরু করেছিল, এবং পশ্চিমবঙ্গের একটি সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান যা নিবেদিত প্রাণ, উশৃঙ্খলাপূর্ণ শিক্ষক গড়ে তোলে। সবুজ পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠান সামাজিক, আধ্যাত্মিক ও পেশাগত মূল্যবোধে জোর দিয়ে শিক্ষকদের সৃজনশীলতা ও উদ্ভাবনের অনুপ্রেরণা যোগান সক্ষম। আপনাদের বলতে আপনারা অনেকে খুশি হবেন, আমি নিজেও একজন প্রাইমারি টিচার ছিলাম। এই সার্ভিসে জয়েন করার আগে আমার 7 বছরের অভিজ্ঞতা রয়েছে। Today, as we celebrate the 75th anniversary of our Constitution, let us reflect on the vibrant colors of elections in India. এটা আমাদের থিম, আপনাদের পোস্টার কম্পিটিশনের থিম vibrant colors of elections in India. Our goal is to address urban and youth apathy. এটা আমাদের ডেপুটি ডিরেক্টর ম্যাডাম সঞ্জুক্তা দি একটু আগে আপনাদের বলে গেলেন যে আমরা কিন্তু ভোট
দেওয়াটা মানে আরবান এরিয়াতে ভোট দেওয়াটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। ভোটের টার্ন আউট রিপোর্টটা যদি আমরা দেখি, শহরের এলাকাগুলোতে ভোট দেওয়াটা কমে যাচ্ছে। যাতে এই জিনিসটা না ঘটে, ইউথদের মধ্যে যাতে এই চেতনাটা আসে, সেই জন্য তাদেরকে এম্পাওয়ার করা, তাদের ভয়েস রেজ করা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাজ এবং আপনাদের সহযোগিতা। Cultural heritage, its commitment to peace and non-violence, and its aspiration for a better future. Despite differences in language, religion, or region, we came together with a common goal to build a better India. Age. The awareness of age in the election of India is crucial for civil election of India. Firstly, it ensures that citizens who are 18 years and above can exercise their rights to vote. Age awareness is essential for senior citizens who may require special assistance during the voting process. Think about the change. By exercising their right to vote, the citizens can hold their elected representation and influence the direction of country. These rights enable citizens to express their opinion, participate in public debate. ভারতীয় গণপরিষদ কর্তৃক এই ভারতীয় সংবিধানটি গৃহীত হয়েছে। 2015 সালে ভারত সরকার সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকীতে তাকে সম্মান জানানোর জন্য এই দিনটিকে সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসাবে ঘোষণা করেছে। এই গঠনের সংবিধান গঠনের উদ্দেশ্যকে সম্মান জানানো, সাংবিধানিক অধিকার, মূল্যবোধ ও দায়িত্ব সম্পর্কে সমস্ত নাগরিককে সচেতন করা, এই উপলক্ষে এইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার বিষয় হল দ্য ভাইব্রেন্ট কালার্স অফ ইলেকশন ইন ইন্ডিয়া, ভারতের ভোটে প্রাণবন্ত রং। ভারতবর্ষের একটি বহুদলীয় ব্যবস্থার পরিকাঠামোর ভিত্তি করে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, যা সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত। ভারতবর্ষের সকল নাগরিকের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তাভাবনা স্বাধীনভাবে বলার জন্য এবং জাতীয় ঐক্য ও সংহতিকে সুনিশ্চিত করা ও সৌহার্দ্যবোধকে দৃঢ় করার জন্য একটি মাত্র উপায়, তা হল নির্বাচন। নির্বাচন হল সিদ্ধান্ত গ্রহণের এমন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য গণতান্ত্রিক উপায়ে একজন প্রতিনিধিকে বেছে নেয়। নমস্কার, আমি নমস্কার, আমি সুজলেখা ফার্স্ট ইয়ার নমস্কার, আমি স্মৃতি মন্ডল সেকেন্ড ইয়ার। নমস্কার, আমি সুপ্রিয়া দাস ফার্স্ট ইয়ার। নমস্কার, আমি রাখি মন্ডল ফার্স্ট ইয়ার। আমাদের ভোটিং ইজ নট জাস্ট আওয়ার রাইট, ভোটিং ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি। কিন্তু রক্ত সংগ্রামের মাধ্যমে আমরা শুধু অধিকার চাইলেই হবে না, সেটার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। We should be responsible to get something. এই জায়গাতে আমাদের ফ্রিডম ফাইটার্সরা ছিলেন, তারা খুবই স্বাধীনতা শিল্পী নিয়ে এসেছিলেন। আর আজকে যদি আমরা নতুন দিনের স্বপ্ন দেখি, শুধু আমাদের বললে হবে না যে ভোটিং ইজ অনলি আওয়ার রাইট, এটা আমাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলো শুধু বললে হবে না। আমাদের এগিয়ে আসতে হবে ভোটদানের মাধ্যমে। আমরা যে কাঙ্ক্ষিত প্রভাব চাইছি, যে পরিবর্তন চাইছি, সেটা কিন্তু ভোটদানের মাধ্যমে সম্ভব। সেটা যদি বলতে পারি মাই ভোট ইজ মাই পাওয়ার। এবং এখানে আমরা যে জাতীয় স্বাধীনতা পেলাম, ভারতের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক সাফল্য, এবং সেটা কিন্তু একদিনে হয়নি। ভোটের কিন্তু মানে ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল, তখন কিন্তু ইভেন্ট ছিল না। আমরা ব্যালট পেপারে ভোট দিই এবং দিনে যত দিন বেড়ে যায় আমরা সেটা উন্নত হতে থাকে যুগের সাথে সাথে। এবং আমাদের যেরকম গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, সেরকম আমাদের দায়িত্ব, এবং সেটা একটা গণতন্ত্রের উৎসব। ওই জন্য আমরা ভোটিংকে কালার্স অফ ডেমোক্রেসি, কালার্স অফ কার্নিভালস এগুলো বলে অভিহিত করে থাকি। To give us such an opportunity to take up participate such a beautiful program, Green Group, and our theme is vibrant color of election in India. Vote to glorious, vote to build a glorious India. We have 6 numbers of members that persist in asking the top. The Election Commission of India, established on 25th of January 1950. That's why we can travel everywhere without any risk or any trouble. Vote for development. Another is for development. Development in which sector? In hospitality, in transportation.
vote for future. To secure our future in every aspect of life, vote must be vote for education. Last but not the least, education is the backbone of any community, any society. So, we need vote. Last of all, to build tomorrow's glorious India. Written that children among the age group of 6 to 14, they are allowed for free education, as our government should ensure that. Next, vote for safety. Country like India, it's a very vast country. Here safety is a most assured thing that means the work whether done by a man or a woman, they should pay equally. If we maintain all these rights, we vibrant colors of nation is India. ভারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র। ঐতিহ্যের মধ্যে ঐক্য বহুত্ববাদী এক নাগরিকদের নাগরিকত্ব ও ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছে, যা বৈচিত্র্যের মধ্যে এক রামধনু রঙের বিশ্বরণের প্রভাব দূর প্রসার বিশ্বের কাছে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে পরিগণিত হবে। ইলেকশন কমিশন যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রার্থীরা রং বেরঙের স্লোগান, ছড়া, কবিতা লিখে দেন অনুমতি নেওয়া দেওয়ালে। লিফলেট বা তাদের এক ভোটারের জন্য এক ভোট এক বুথ খোলা হয়েছিল, যা গণতন্ত্রের বিজয় ডঙ্কা প্রকাশ করছে। অক্টাজেনারিয়ান অর্থাৎ 80 বছর আর বা তার ঊর্ধ্বে ভোটারদের জন্য বাড়িতে বাড়িতে ভোট প্রদানের জন্য ইলেকশন কমিশন তাদের দরজায় দরজায় গিয়ে ভোট নিয়েছে। আর এক সামাজিক নারীদের ভোটাধিকার সংবিধানের রামধনু রঙের বিচিত্র বিশ্বের আলো কিছু 1951 থেকে 52 সালে আটকিত এবং এর প্রভাব তুলে ধরা হয়। চার্টার কেন্দ্রে ইন্ডিয়ান জেনারেল ইলেকশন 2024 শিরোনামে ভোট এবং নির্বাচনের তাৎপর্য দেখানো হয়েছে। এতে ভোটের মাধ্যমে নাগরিকদের দায়িত্ব ও ক্ষমতার বার্তা দেওয়া হয়েছে। চারপাশে বিভিন্ন ছবি এবং উক্তি ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, যেমন ইফ ইউ কান্ট ভোট ইউ লুজ দ্য রাইট টু কমপ্লেন। এটি বুঝিয়ে দেয় ভোট দেওয়া আমাদের দায়িত্ব এবং এটি যদি জীবনে কমে যায়, আমাদের শিক্ষার হার যদি কমে যায়, তাহলে আমরা ক্রমশ ক্রমশ নিচের দিকে নেমে যাবো। কিন্তু দেখানো হয়েছে যে চারপাশে পলিউশন অশিক্ষার অভাবে আমরা তাদের নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছি, কিন্তু শিক্ষার হারটা ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। সেহেতু আমরা যদি নিজেদেরকে সেইভাবে শিক্ষিত করে তুলি, আমাদের নিজের যে মনোবৃত্তি বা মনোভাব নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, আমরা যদি কোনটাকে সচেতনভাবে দিই এবং সঠিক মানুষকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তার মধ্যে দিয়ে আমরা আমাদের ভোট দিতে পারি। সেফ ফিউচার স্লোগানটি ভবিষ্যৎ সুরক্ষিত করার বার্তা দেয়। অন্যদিকে মাই ভোট মাই রাইট আমাদের অধিকার চর্চার গুরুত্ব স্মরণ করে। আমাদের নিজেদের অধিকার যেহেতু এটা, তাই আমরা যাকে ইচ্ছে তাকেই দিতে চাই। আর আমরা এটাকে দেওয়ার আগে কারোর কাছে নিজের ভোটকে বিক্রি করার আগে আমরা দ্বিতীয়বার ভাববো, কারণ ভোট আমাদের নিজের অধিকার। এটা হচ্ছে প্রাণভোট, কালার্স মানে রঙিন রং। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি। তো ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ধর্মনিরপেক্ষ বলতে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, মুসলিম, খ্রিস্টান, জৈন, এছাড়া আরও জাতি, যারা আমাদের ভারতবর্ষকে রঙিন করে তুলেছে। এটা আমাদের ভারতবর্ষের একটা গর্ব, বৈচিত্র্যের ব্যাপার। এই রঙিন বৈচিত্র্যময় ভারতবর্ষকে আরো রঙিন করে তোলার জন্য আমাদের উচিত ভারতবর্ষকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য ভোট দান করা উচিত। ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক মানে হচ্ছে জনগণ নিজের শাসনের দ্বারা একজনকে নির্বাচিত করে তার দ্বারা তার নিজের ইচ্ছাকে তার মাধ্যমে প্রতিস্থাপন করতে পারে। এই গণতন্ত্র আমাদের কাছে একটা কর্তব্যের বলে আমাদের মনে হয়। আর গণতন্ত্রের মাধ্যমে আমরা শিক্ষা, খাদ্য, বাসস্থান, সাম্য, বৈধি এবং স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার সমস্ত কিছু আমরা এই একটা মাত্র অস্ত্রের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। কারণ আমাদের আর কোনো অস্ত্র নেই, একমাত্র ভোটের মাধ্যমে আমরা দেশটাকে পাল্টাতে পারবো। বৈদেশিক কর, তাই নেতাদের আদর্শকে সামনে রেখে যুব সমাজ ও ভোটের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্ম। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যিনি যুব
যুব সমাজের প্রতি তার গভীর বিশ্বাস ও আস্থা প্রকাশ করেছিলেন। তার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে সম্ভব হয়। যুব সমাজ যারা সমাজের সবচেয়ে উদ্যমী ও সম্ভাবনাময় অংশ, ভোটের মাধ্যমে সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স বেশি সমস্ত নাগরিকই এই নির্বাচনে অংশ নিতে পারে। তারই মধ্যে একটি হলো বেটার এডুকেশন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষাই হলো মানুষের আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, ক্যাম্পাস, মোস্ট ক্লিনিং অফ ওয়াশরুম এর উন্নতি ঘটানোর জন্য আমাদের একটি ভোটের মাধ্যমে তা সম্ভব হয়। নিজেদের স্বার্থে বা অর্থের জন্য একটি ভোটও নষ্ট করা আমাদের উচিত নয়। আমাদের সকলকে ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে বেটার এডুকেশনের জন্য আমাদের মূল্যবান ভোট প্রদানের জন্য এগিয়ে আসতে হবে। আমি অর্পিতা পাল, আমি প্রেজেন্ট করতে যাচ্ছি। আজকের টপিক ভাইব্রেন্ট কালার্স অফ ইলেকশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচনের প্রাণবন্ত রং। নির্বাচনের সাথে রং ওতপ্রোত থাকে। এবং আজকে আমাদের টপিক মাই ভোট মাই পাওয়ার, অর্থাৎ ভোট দান আমার ক্ষমতা প্রদর্শনের মাধ্যম। Election is the fact of electing or being elected. To elect means to select or decision making. অর্থাৎ ভোটাধিকারের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের সামাজিক সুরক্ষাগুলি সুনিশ্চিত করার জন্য, যেমন শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, প্রতিটি ভাবে সমগ্র ভোট প্রক্রিয়াটি পরিচালিত হয়। সর্বশেষে একটি কথা, ভোট আমাদের নিজেদের স্বার্থ দিতে হবে, আমাদের দেশের উন্নয়নের স্বার্থ দিতে হবে। একটি কথা মনে রাখতে হবে, ভোট সবার দায়িত্ব এবং কর্তব্য, কারণ মাই ভোট ইজ মাই পাওয়ার। এই বলে আমি আমার ছোট যাবো মতদান করো, অর্থাৎ ওঠো, যাবো এবং ভোট দান করো। অ্যাওয়েক, রাইজ অ্যান্ড ভোট, এই তিনটি শব্দ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী তিনটি শব্দ। ভোট দান আমাদের অধিকার, কিন্তু এর থেকে বড় কথা, ভোটদান আমাদের কর্তব্য এবং দায়িত্ব। এই কর্তব্য পালনের মধ্য দিয়ে ভোট, যার মাধ্যমে আমরা আমাদের কণ্ঠস্বর প্রকাশ করি এবং একটি শক্তিশালী সরকার গঠন করে আমাদের দেশকে আরো শক্তিশালী ও মজবুত করি। আজকাল অনেকেই বলেন, আমার একার ভোটে কি বা যায় আসে, আমি একা যদি ভোট দিতে না যাই কি বা ক্ষতি হতে পারে আমার দেশে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আমার একার ভোটই এই পুরো দেশে পরিবর্তন আনতে সক্ষম। এভরি ভোট কাউন্টস অ্যান্ড ইয়োর ভোট ইজ ইয়োর ভয়েস। সব ভোটেরই গুরুত্ব আছে এবং তোমার ভোটই হবে তোমার কণ্ঠস্বর। তাই আজ আমরা হোয়াইট গ্রুপের তরফ থেকে সবাইকে এই আবেদন জানাই যে আসুন, জাগুন এবং সচেতন মন ও ভোট দান করুন ও একটি সুন্দর ও শক্তিশালী দেশ বছরের ওপরে গিয়ে তাদের বাড়ি থেকে ভোট নিয়ে আসার সুবিধার বা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা খুব অক্ষম, ভোটদান মানে জায়গায় আসতে অক্ষম বা অসুস্থ রয়েছেন, তাদের যদি বাড়ি বাড়ি গিয়ে আমাদের যদি খোঁজ নেওয়া হয় তাহলে একটু খুব ভালো হয়। কেননা আমরা বলছি যে ভোটের অধিকার বয়স বা অসুস্থতার সীমায় বন্দি থাকতে পারে না। তাহলে কখনোই আমাদের দেশের আমাদের যে থিম আছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, মানে হচ্ছে যে আমাদের মানুষের জনগণের মন থেকে উঠে আসা যে ধারণাটা, সেটা যদি জনগণের দ্বারা, জনগণের জন্য জনগণকেই এগিয়ে আসতে হবে। এই বিষয়েও আমরা গুরুত্বদান করেছি। এখানে বলা হয়েছে যে চার্টের মাধ্যমে যেটা শান্তির প্রতীক, যে হোয়াইট কালারটাই আমরা তুলে ধরেছি, সেই শান্তির প্রতীক হিসেবে 18 বছর যুব সমাজকে, আমাদের তরুণ এবং তরুণীদের যারা ভোটদান সম্পর্কে সচেতন না, তাদেরকেও আমাদের ভোটদান সম্পর্কে সচেতন নিতে হবে এবং তারা যাতে দায়িত্বশীল হয়ে ওঠে সেই বিষয়েও আমাদের নজর রাখতে হবে। এই ভোটদানের মাধ্যমে, এই প্রক্রিয়াটির মাধ্যমে আমরা আমাদের সমাজকে স্বাভাবিক টপিকের ওপরে আমরা ইউনাইটেড মিশনারি স্টুডেন্টরা পার্সেন্ট গ্রুপের ধার ধরে কাজ করছি। আমাদের গ্রুপ হচ্ছে ব্ল্যাক গ্রুপ। আমাদের টপিক হলো মাই ভোট
my future. তো প্রথমে বলি নির্বাচন হলো একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে ভারতীয় নাগরিকরা ভোট দানের মাধ্যমে তাদের পছন্দমতো একজন প্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগ পায়। এবার ভোট হলো গণতন্ত্রের একটি পদ্ধতি, যেখানে ভোটদান আমাদের শুধুমাত্র অধিকার নয়, আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কর্তব্য। এই ভোটদানকে কেন্দ্র করে মানে ভোটের নিবন্ধন যখন ঘোষণা হয়, সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদের দেওয়াল লিখন, আমাদের সমস্ত ভারতের সমস্ত বিভিন্ন শহর, গ্রাম, মফস্বল সর্বত্রই নানা রকম দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার ইত্যাদিতে সমস্ত রাস্তাঘাট বর্ণময় হয়ে ওঠে। তখন মনে হয় যেন একটা ভোট মানে হলো গণতন্ত্রের একটা উৎসব। তো একটা খোলা আছে যাতে এটাকে ভালোভাবে যখন আমরা পোস্টারের দিকে আসি, পোস্টারের দিকে আমরা বিভিন্ন ক্যাপশন ইউজ করেছি, যেমন ইওর ভোট ইজ ইওর পাওয়ার, অর্থাৎ আমার ভোটই হচ্ছে আমার শক্তি, আমার হাতেই আছে আমার প্রতিনিধিকে বেছে নেওয়ার ক্ষমতা। অর্থাৎ আমি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে আমি আমার পছন্দ মতো প্রার্থীকে চুজ করতে পারি। দ্বিতীয়ত, ভোট ইজ আওয়ার মরাল ডিউটি। এটা আমরা সবাই জানি যে আমাদের দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের এটাই কর্তব্য, যে আমাদের নৈতিক কর্তব্য যে ভোট দান করা। থার্ড, বি এ রেসপন্সিবল সিটিজেন, অর্থাৎ দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের কিন্তু সবারই উচিত ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করা, কেননা এখানে একটা ভোটও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এভরি ভোট ম্যাটার্স। তো একই পয়েন্টে আমরা একটু আলাদা করে বলেছি, কিন্তু পয়েন্টটা একই, যে প্রত্যেকটা ভোটই এখানে গুরুত্বপূর্ণ। সুতরাং কারোরই উচিত নয় যে ভোটটাকে নষ্ট করা বা না অংশগ্রহণ না করা। তো এখানে আমরা একটা জিনিস দেখিয়েছি ন্যাশনাল ভোটার ডে। তো প্রতি বছর 25শে জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার ডে সেলিব্রেট করি। কেন করি না? প্রথমত আমরা এটা নির্বাচন কমিশন থেকে যাতে আরও উৎসাহ দেওয়া হয় যে নতুন যারা ভোটার আসছেন তারা আরও উৎসাহিত হন ভোট দান করার জন্য। আমরা এখানে দুটো জিনিস দেখিয়েছি কীভাবে আমরা ভোট প্রদান করি। এখানে দেখেছি ইভিএম আর ব্যালট। কমিশনের একটা থিম তুলে ধরার চেষ্টা করেছি। ভারতের নির্বাচন কমিশন সবসময় তরুণ যে সমস্ত প্রজন্ম আছে তাদেরকে আরও ভোট প্রদানে উৎসাহিত করে থাকে। তো কেন আমরা ভোট দেবো, এটা একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা ভোট প্রক্রিয়া অংশগ্রহণ কেন করবো। তো এখানে অনেক পয়েন্ট আছে, আমি এখানে 3টে মাত্র তুলে ধরা হয়েছে, যেহেতু জায়গা ছোট। আমি এখানে লিখেছি যে ফর ফিউচার, ভোট ফর ফিউচার, অর্থাৎ ফর ডেভেলপমেন্ট, মানে আমাদের উন্নত সমাজ গড়ে তোলার লক্ষ্যে অবশ্যই আমাদের ভোট প্রদান করা উচিত। আর 3 নম্বর, ফর বেটার ইন্ডিয়া, অর্থাৎ প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে আমরা অনেক কিছু খারাপ দিকও তুলে ধরতে পারি। তার মধ্যে একটা দুটো আমি বলছি, যে যেমন অনেক সময় অনেক অসৎ ব্যক্তি তাদের কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক সময় অনেক কিছু অসৎ উপায় প্রদান করে থাকে। ভোটের সময় সেই সমস্ত আমরা দেখে থাকি, বা রক্তক্ষয়ী কিছু ভোটও আমরা দেখে থাকি। তো এরপরেও বলছি যে নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে যে যাতে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়, কিন্তু আমাদেরও প্রত্যেকটা নাগরিককে দায়িত্ব সহকারে এবং ভোট প্রদান করতে হবে, যাতে আমরা আমাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচন করে আমরা আমাদের একটি সুন্দর ভারতবর্ষকে গড়ে তোলার চেষ্টা করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। 10 জন 10 রকম ভাবে দশাবতারের 10টা জিনিস আমরা দেখতে পেলাম। আপনারা সবাই জানেন যে 18 বছর ধরেই আমরা ভোট দিতে পারি। আপনাদের এখানে কলেজে এই ওয়ার্ড 69-এ বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসাবে আপনাদের মধ্যেই আছেন শ্রীমতী বন্দনাদি। বন্দনাদি এখানে একজন বিএলও হিসাবে কাজ করছেন, এবং উনি যেভাবে এই এরিয়াতে 251 নম্বর ফর্ম 7, ফর্ম 8, এই 3টে মেইন ফর্মের কাজ কি ছোট্ট করে বলি। ফর্ম 6-এ যে কোনো অ্যাডিশন, মানে নতুন যারা ভোটার, যাদের কোনো কারণেই ভোটার কার্ড ছিল না বা ভোটার লিস্টে নাম ওঠেনি, তাদের নাম তোলার জন্য আমরা ফর্ম 6 ব্যবহার করি। এই ফর্ম সিইও ওয়েস্ট বেঙ্গলের 161 বালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি টিমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা ছোট্ট কবিতা বলে শেষ করছি। At the head is held high, where knowledge is free. করে এই একটা নতুন জার্নি আমরা আজকে থেকে স্টার্ট করলাম। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের মেয়েদের কথা বলারই কিছু নেই, ওরা সত্যিই খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট করেছে।
ওদের একটা আলাদা ওদের তার জন্য ওরা একটা থ্যাংক ইউ সবাইকে। তোমরা খুব আর আজকের প্রোগ্রামটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর আপনাদের এখানে আগমন উপস্থিতি এই প্রোগ্রামটাকে আরো খুব সুন্দর করে তুলেছে। আমাদের সমস্ত কিছু এই প্রোগ্রাম ইনস্টিটিউটের সামনের দিকে এগিয়ে চলার একমাত্র প্রতীক বা পথপ্রদর্শক হচ্ছে আমাদের সেক্রেটারি ম্যাম। ওনার উনিও আমাদের অনেক ভাইরা রয়েছে, তারাও ভীষণভাবে সাহায্য করেছিল, নইলে হয়তো এত অল্প সময়ের মধ্যে এটা করা অসম্ভব হয়ে পড়তো। তো সব মিলিয়ে সবার একসাথে কন্ট্রিবিউশনের জন্যই আজকের প্রোগ্রামটা এত সুন্দরভাবে হয়েছে। তাই জন্য সবাইকে ধন্যবাদ বলে আজকের এই প্রোগ্রামটা এখানেই শেষ করি। আমরা ছোট্ট উপহার আমি সেক্রেটারি ম্যামকে বলবো যে We are always there. কারণ আপনাদেরই আমাদের এখানে বুথ হয়, আপনারা জানেন। So we are always there to help you out, and it's a mutual cooperation. But this is also our duty. সবসময় বলি, as a citizen of India, it is my moral duty to be part and parcel of this. Thank you much.